নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুত্তাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেফতার 3 জনকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার শুনানি শেষে পুলিশকে রিমান্ড কার্যকরের এই আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী নূর মুহসী। আসামিদের 5 দিনের রিমান্ড পেতে গত শুক্রবার বিকালে আদালতে আবেদন করেছিল পুলিশ। আর রোববার আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। নারায়ণগঞ্জ আদালতে পুলিশের ইনচার্জ পরিদর্শক কায়েম খান জানান, বিচারক শুনানি নিয়ে আসামিদের জামিন আবেদন নাকচ করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন মুবিন আল মামুন বয়স 20, মিরাজুল করিম বয়স 22 ও আসিফ চৌধুরী বয়স 19। বৃহস্পতিবার গভীর রাতে পূর্বাচল উপশহরের 300 ফুট সড়কের প্রাইভেট কার চাপায় রূপগঞ্জ পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুত্তাসিম মাসুদ মারা যান। আর গুরুতর আহত হন সহপাঠী মেহেদী হাসান ও অমিত সাহা। ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন। ঘটনাস্থল থেকে মামুনের পাশাপাশি তার বন্ধু মিরাজুল ও আসিফকে গ্রেফতার করা হয়। পরদিন ডোপ টেস্টে মামুন ও মিরাজুলের ফল পজিটিভ আসে। তাদের বিরুদ্ধে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন রূপগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান। এজাহারে বলা হয়েছে, ঘটনার পর প্রাইভেট কার তল্লাশি করে একটি বিদেশি মদের খালি বোতল এবং 1 ক্যান বিয়ার পাওয়া যায়। এর আগে শুক্রবার সকালে সড়ক পরিবহন আইনে 3 জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মাসুদ মিয়া। স্বপ্না ইসলাম, তরঙ্গ টিভি, ঢাকা।